আমাদের ভারতবর্ষের কেন্দ্র সরকারে তারা ক্ষমতায় এসেছে। ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গে তাদের যে দমনমূলক নীতি, সেই নীতির ফলে বিভিন্নভাবে মানুষকে তাদের গণতান্ত্রিক অধিকার, তাদের বিভিন্ন বাক স্বাধীনতা করার একটা চক্রান্ত চলছে। আমরা দেখতে পাচ্ছি প্রতিনিয়ত একটা করে বিল আনছে, আর সেই বিল যখন আনছে বিজেপির আইটি সেল, বিজেপির পয়সা দিয়ে টাকা দিয়ে কিনা কিছু চাইনা মিডিয়া, তারা কিন্তু বিরাটভাবে প্রচার করছে যে নরেন্দ্র মোদীর কেন্দ্রীয় সরকারের এই প্রকল্প, এই বাজেট, এই বিল কিন্তু যথার্থ মানুষের জন্য, যথার্থ গরিব মানুষের জন্য, যথার্থ প্রত্যেকটা শুভবুদ্ধি সম্পন্ন মানুষের জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আপনাদের নিশ্চয়ই মনে পড়বে, যখন নোটবন্দি করেছিল মধ্যরাতে, তখন শেষ করবে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য থেকে প্রত্যেকটা মানুষ তার আঘাত পাবে। সেদিনে কিন্তু অনেক মিডিয়া, অনেক চ্যানেল বিভিন্নভাবে বড় করে দেখার চেষ্টা করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বলছে, ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালো টাকা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমুক্ত করার চেষ্টা করেছিল। কিন্তু আজকে প্রত্যেকটা ব্যবসাদার থেকে, প্রত্যেকটা চাষি থেকে, প্রত্যেকটা শ্রমজীবী মেহনতি মানুষ থেকে সকল স্তরের মানুষের কিন্তু ধ্যান ধারণা এসছে এবং আজকে বাস্তবটা বুঝতে পেরেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন ঠিক ছিল, সেদিন কিন্তু আমরা ভুল ছিলাম। আমরা সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাকে বিশ্বাস করছিলাম না। ভারতবর্ষের সমস্ত রাজ্য থেকে কেন্দ্র শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা তারা নীরব ছিল, কারণ তারাও জিএসটিটাকে মুখ বুঝে সমর্থন করেছিল। একমাত্র নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেই জিএসটির বিরুদ্ধে লড়াই করেছিল এবং তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছিল। সেই ব্যবসাদারের দোকানের কাছে যান এবং জিএসটির কথা বলুন, তারা দেখবেন আপনাদেরকে তেড়ে মারতে আসবেন, কারণ জিএসটি ফলে ভারতবর্ষে মুদ্রাস্ফীতি ঘটেছে, ভারতবর্ষের ব্যবসা বাণিজ্য, কুটির শিল্পী থেকে বৃহত্তর শিল্প প্রত্যেকটা জায়গায় আঘাত পেয়েছে। আজকে কিন্তু আপনাদেরকে ভাবতে হবে যে সেই দিনে জিএসটি কিন্তু ভুল ছিল। আপনারা দেখবেন যে আমরা অষ্টদশ ঊনবিংশ শতাব্দী